আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, ভারত যে বিভিন্ন বন্দরে বাংলাদেশের পণ্যের ব্যাপারে বিধিনিষেধ দিছে, ওই বিধিনিষেধের দরুন আমাদের বিভিন্ন পণ্য ট্রাক বিভিন্ন বন্দরে আটকে রয়েছে। ওই ব্যাপার নিয়ে সংবাদ প্রথম আলো পত্রিকায় ছেপেছে। ভারতের বিধিনিষেধে বন্দরে বন্দরে আটকা বাংলাদেশি পণ্যর ট্রাক। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে ভারতের রপ্তানি উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি পণ্যর যানবাহন। যশোর বেনাপোল বন্দরে ৩৬ ট্রাক তৈরি পোশাক ও লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে ১৭ ট্রাক খাদ্য পণ্য আটকা পড়ে আছে। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের স্থল কাস্টম সহ স্টেশন বা ইমিগ্রেন্ট চেকপোস্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এলসিএস-এর জন্য এটি প্রযোজ্য হবে। ভারতের বিধিনিষেধে বুড়িমারি স্থলবন্দরে প্রাণ আরএফএল গ্রুপের ১৭ ট্রাক খাদ্যপণ্য আটকা পড়ে আছে। তবে বন্দরে ভুটান থেকে পাথর আমদানি এবং ভারত ও নেপালে অন্যান্য পণ্য রপ্তানি স্বাভাবিক আছে। গতকাল রাতের দিকে প্রাণ আরএফএল গ্রুপের ১৭ ট্রাক খাদ্যপণ্য স্থলবন্দরে আছে। আজ রোববার সীমান্ত পার হয়ে ওপারে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু বিধিনিষেধের কারণে ট্রাকগুলো পাঠানো সম্ভব হয়নি। বুড়িমারি স্থলবন্দরে সি&এফ-এর এজেন্ট প্রতিনিধি রেফায়েত হোসেন বলেন, ভারতের রপ্তানির জন্য শনিবার রাতে খাদ্যপণ্য নিয়ে ১৭টি ট্রাক বন্দরে এসেছিল। আজ পণ্যগুলো ভারতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওপার থেকে আমদানি বিধিনিষেধের কারণে ক্লিয়ারেন্স না পাওয়ায় পণ্যগুলো পাঠানো সম্ভব হয়নি। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের রপ্তানির জন্য আনা প্রাণ আরএফএল গ্রুপের এক ট্রাক প্লাস্টিক পণ্য আটকে গেছে। ট্রাকটিতে প্রায় ৫,৪৭,০০০ টাকার পিভিসি দরজা ছিল। রোববার বিকেলে ট্রাকটি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে বন্দরে ভুটান থেকে পাথর আমদানি এবং ভারত ও নেপালে অন্যান্য পণ্য রপ্তানি স্বাভাবিক আছে। স্থলবন্দরের সি&এফ এজেন্ট মোহাম্মদ সুমন আল মামুন বলেন, ভারতে রপ্তানির জন্য আমাদের মাধ্যমে গতকাল সন্ধ্যায় এক ট্রাক আরএফএল পিভিসি ডোর বন্দরে এসেছিল। আজ এসব পণ্য ভারতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওপারে আমদানি বিধিনিষেধের কারণে ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। বাংলা বান্দারের ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আজ বেলা ৩টা পর্যন্ত ভুটান থেকে বন্দরে ১৮৭ ট্রাক পাথর আমদানি হয়েছে, আর ১০ ট্রাক কটন র্যাংস জুট এবং ৯ ট্রাক পলিস্টার পেট গ্রাউনিল প্লাস্টিক দানা ভারতে রপ্তানি হয়েছে। পাশাপাশি ১৮ ট্রাক আলু, ১৪ ট্রাক পাট, ৪ ট্রাক কোমল পানীয়, একটি ট্রাকে বৈদ্যুতিক পাখা নেপালে রপ্তানি হয়েছে। যশোরের বেনাপোল বন্দরে আটকে গেছে তৈরি পোশাকবাহী ৩৬ ট্রাক পণ্য। গতকাল শনিবার রাতে পণ্যগুলো বন্দরে আসে। বিধিনিষেধের কারণে পণ্যর চালান ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে পণ্য রপ্তানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চালানগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে নেওয়ার উদ্যোগ নিয়েছে কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। ঢাকার তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান জেকে এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে এক ট্রাক তৈরি পোশাক কলকাতায় পৌঁছাতে শুল্ক, ট্রাক ভাড়াসহ সব মিলিয়ে ৬ লাখ টাকা খরচ হয়। সর্বোচ্চ ৩ দিনের মধ্যে চালান গন্তব্যে পৌঁছে যায়। সেখানে চট্টগ্রাম বন্দর দিয়ে এক ট্রাক পণ্য কলকাতায় পাঠাতে প্রায় ১২ লাখ টাকা খরচ হবে। সময় লাগবে ২০ থেকে ২৫ দিন। এতে ছোট উদ্যোক্তারা মার খাবে। প্রায় ৩৫০টি তৈরি
পোশাক শিল্প প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়বে। বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার শরীফ হাসান বলেন, ভারতের চিঠির আলোকে তৈরি পোশাকের ট্রাক স্থলবন্দর দিয়ে প্রবেশ করার সুযোগ নেই। বেলা 1টা পর্যন্ত ভারতে প্রবেশের অপেক্ষায় 36টি ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ভারতের নিষেধাজ্ঞা দেওয়া 6টি পণ্যের মধ্যে 4টি পণ্য আখাউড়া দিয়ে রপ্তানি হতো। নিষেধাজ্ঞা কার্যকরের পর দিনভর এসব পণ্যর কোনো ট্রাক ভারত সীমান্ত অতিক্রম করেনি। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, প্রতিদিন গড়ে 40 থেকে 50টি ট্রাক রপ্তানি হতো। ভারতীয় নিষেধাজ্ঞার ফলে এখন শুধু মাছ, শুটকি ও সিমেন্ট রপ্তানি হচ্ছে, আজ অনেক গাড়ি আসেনি। বন্দর সমূহ সূত্রে আরও জানা গেছে, আখাউড়া বন্দর দিয়ে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রধান পণ্যের মধ্যে আছেন সিমেন্ট, তাজা শুটকি, পাথর, বজ্র, তুলা, পানীয়, প্লাস্টিকের ফার্নিচার, দরজা, থ্রেসিং। আখাউড়া বন্দরের ব্যবসায়ী আবু সুফিয়ান বলেন, 2-1টি পণ্য বাদে সব রপ্তানিযোগ্য পণ্য এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাণ RFL এর হাসিম ফুডসের মতো বড় বড় কোম্পানির পণ্য নিষিদ্ধের আওতায় পড়েছে। ভোমরা বন্দর CND এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসান বলেন, ভোমরা বন্দর দিয়ে মূলত পাথর ও পেঁয়াজ আমদানি হয়। রপ্তানির পরিমাণ খুবই কম। ভারত পোশাক ছাড়া অন্য যে 6টি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, ভোমরা বন্দরের উপর তা প্রযোজ্য নয়। এই জন্য বন্দরে বিধিনিষেধের তেমন প্রভাব পড়বে না। বর্তমানে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। তো দর্শক, আমরা মনে করি যে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে, এটা ভারত পুনর্বিবেচনা করবে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর ভারতের সরকার এরা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করবে, এইটাই আমাদের আশা। তো দর্শক, ভালো থাকবেন। লাইক, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।